বিদ্রোহী কবির জন্মদিনে একাধিক অনুষ্ঠান জান ফাউন্ডেশনের। রায়না এক অঞ্চলের দলুই বাজারে উপলক্ষে একটি অনুষ্ঠানের আয়োজন করেন তারা। এই উপলক্ষে বিদ্রোহী কবি কাজী নজরুল ইসলামের একটি আবক্ষ মূর্তি উন্মোচন করা হয়। কবির আবক্ষ মূর্তি উন্মোচন করেন অনুষ্ঠানে প্রধান অতিথি কবির নাতনি সোনালী কাজী। আরও উপস্থিত ছিলেন ডক্টর কলিম উদ্দিন হক, জিন্না আলী, জামালপুরের বিধায়ক অলোক কুমার মাঝি, রায়না ১ নম্বর তৃণমূলের ব্লক সভাপতি বামদেব মণ্ডল, জামালপুরের তৃণমূলের ব্লক সভাপতি মেহমুদ খান, আব্বাস সাহেব, বিশিষ্ট সাংবাদিক তথা সমাজসেবী শফিকুল ইসলাম সহ অন্যান্যরা। সংস্থার সম্পাদক হাফিজুর রহমান জানান, আজকে বিভিন্ন সামাজিক কাজ তারা করছেন। প্রায় ৫০০ জন রক্তদাতা রক্তদান করবেন। তাদের এই রক্তদান উৎসবেরই সাথে ১০০টি চারাগাছ রোপণ, ৫০ জন ছাত্রছাত্রীর হাতে শিক্ষা সামগ্রী তুলে দেওয়া, ৫০ জন বিধবা মাকে বস্ত্র উপহার, ৩০টি স্বনির্ভর গোষ্ঠীকে সম্মাননা, ৩০টি স্বেচ্ছাসেবী সংস্থাকে পুরস্কার, ১০ জন বাউল শিল্পীকে সম্মাননা ও ১০ জন বিশিষ্ট সাংবাদিককে সম্মাননা প্রদান করা হবে। তিনি বলেন, এই প্রচণ্ড গরমে রক্ত বিশেষ কাজে লাগবে, বহু মানুষের জীবন বাঁচাতে সাহায্য করবে। মেহমুদ খান বলেন, এখানে আসতে পেরে তার খুবই ভালো লাগছে। জান ফাউন্ডেশনকে তিনি ধন্যবাদ জানান তাকে আমন্ত্রণ করার জন্য। বিদ্রোহী কবি নজরুল ইসলামের জন্মদিনে তারা এক মহৎ কাজ করে দেখালেন। তিনি চান এভাবেই জান ফাউন্ডেশন তাদের সামাজিক কাজের মধ্য দিয়ে আরও এগিয়ে আসুক। তার শুভ কামনা সবসময় তাদের সঙ্গে থাকবে। মহাশয়া তাকে আমরা কাছে পেয়েছি, তার মূল্যবান কিছু কথা, কিছু কবিতা হয়তো আজকে শুনবো তার সুরেলা কণ্ঠের মধ্য দিয়ে। ম্যামকে দিলাম মাইক্রোফোন। নমস্কার, আসসালামু আলাইকুম। প্রথমে খুলেছিলেন, তখন কাজী বজলে করিমের চাচা কাজী বজলে করিম ফার্সি এবং উর্দু ভাষার পণ্ডিত ছিলেন। তিনি বলেছিলেন, দেখো এই একদিন আমাদের চুরুলিয়ার ধ্রুবতারা হয়ে উঠবে। কিন্তু আজকে শুধু তো চুরুলিয়ার ধ্রুবতারা নয়, তিনি আর সারা দেশবাসীর কাছে ধ্রুবতারা এবং মানুষের কবি হিসাবে নিজেকে চিহ্নিত করতে পেরেছিলেন। এবং কাজী নজরুল ইসলাম যখন জেনেছিলেন মাত্র ৯ বছর বয়সে যে এইরকম তার একটা মানে জন্মানোর পরে এরকম একটা বর্ণনা, তখন তিনি লিখে ফেলছিলেন, অবিশ্বাসীরা শোনো শোনো জন্ম কাহিনী মোর, আমার জন্মক্ষণে উঠেছিল ঝঞ্ঝা তুফান ঘোর, উড়ে গিয়েছিল ঘরের ছাদ, ভেঙে গিয়েছিল গৃহদ্বার, ইসরাফিলের বজ্র বিশান বেজেছিল বারবার, আল্লাহ আকবার ধ্বনি শুনি প্রথম জনমী আমি, আল্লাহর নাম শুনিয়া আমার রোদন গিয়েছিল থামি, সেই ঝড় মোরে টেনে এনে গৃহপথে লইয়া ফিরেছে তত অজানা অদেখা পথে। দুঃখ থেকে কাজী নজরুল ইসলাম হয়ে ওঠা বরণ করে নেওয়া হচ্ছে এবং সত্যি একটা ভীষণ অভূতপূর্ব মেলবন্ধনে আমরা রয়েছি। আজ যেন ভারত জাপান এক সূত্রে বেঁধে গেল এবং তার হাতে তুলে দেওয়া হলো সুন্দর একটি মোমেন্টো। আমি খুব ধন্য মনে করছি এখানে আপনাদের এখানে এসে, আর খুব ভালো লাগছে এইসব মানবিক সেবার কাজ হচ্ছে। আর এখন তো মানে বিশ্বে যা চলছে হিংসা তো খুব মানে অবস্থাটা ভালো নয়, কিন্তু তার মধ্যে একটা পরের জন্য কিছু করা, অন্যের জন্য কিছু করা, এই কর্ম এখন বিশেষ দরকার আমার মনে হয়। কারণ আমরা নিজেকে এরকম পরিস্থিতির মধ্যে কিছু তো করতে চাই সবাই। মানবতার কবি, মাটির কবি, তাকে আমার
সালাম প্রণাম। মঞ্চে যারা আছেন আমার শ্রদ্ধেয় ব্যক্তিরা, তাদেরকে আমি জানাই আমাদের কাজী পরিবারের পক্ষ থেকে, চুরুলিয়া কাজী পরিবারের পক্ষ থেকে অভিনন্দন, শুভেচ্ছা এবং ভালোবাসা, এবং বড়দের আমার প্রণাম। এবং যারা সামনে সবাই বসে আছেন, আমি মনে করি তারা প্রত্যেকটি মানুষ নজরুল প্রেমী। কাজী নজরুল ইসলামকে ভালোবেসে আপনারা আজকে এখানে সবার কথা শুনতে এসছেন। নজরুল ইসলামের মূর্তি উন্মোচন হয়েছে, সেই মূর্তি দেখতে এসছেন। আপনারা আজকে একত্রিত হয়েছেন সবাই মিলে কাজী নজরুল ইসলামকে কেন্দ্র করে। আমরা তার জন্য আবারও চুরুলিয়া কাজী পরিবারের পক্ষ থেকে জান ফাউন্ডেশনের যে কর্ণধার এবং যারা স্বেচ্ছাসেবী সদস্য, সবাইকে আমাদের পরিবারের পক্ষ থেকে অভিনন্দন এবং শুভেচ্ছা। এবং আরও শুভেচ্ছা জানাই আমাদের ভাই দুলাল, সে এমন একটি অনুষ্ঠানে আমাদের আমন্ত্রণ। আজকে জান ফাউন্ডেশনের পক্ষ থেকে যে আজকে বিদ্রোহী কাজী নজরুল ইসলাম মহাশয় আজকে জন্মদিন, সেই উদ্দেশ্যে আজকে যে রক্তদান শিবির, এই রক্তদান শিবিরে আমি আসতে পেরে অত্যন্ত গর্বিত। এখানে আমাদের সঞ্চালিকা খুব ভালো পরিচালনা করছেন, এখানে উপস্থিত আছেন আপনাদের খুব কাছের মানুষ, সুখে দুঃখে থাকে, বিশিষ্ট সমাজসেবী এবং রাজনৈতিক পরিচয় আছেন আমাদের বামদেব মন্ডল মহাশয়, উপস্থিত আছেন আমাদের সব থেকে আমাদের পৃথিবীর কিছু কিছু কথা যে ফ্যামিলি বিদ্রোহী কাজী নজরুল ইসলামের পাশে আমাদের যে নাতনি সোনালী কাজী মহাশয়া উপস্থিত আছেন আমাদের কুলদীপ বাবু আছেন আমাদের আশরাফ সাহেব, আমাদের বাবুদা আছেন, এই সংস্থা সভাপতি সম্পাদক জামালপুর পঞ্চায়েত সমিতির পক্ষ থেকে, আমাদের ব্লকের পক্ষ থেকে শ্রদ্ধা, সম্মান, ভালোবাসা জানায়। আজকে একটা সংগঠনের পক্ষ থেকে একটা রক্তদান শিবির, যেখানে 500 রক্তদাতারা, এখানে কিছু অসহায় মানুষ যারা রাত্রি 12টার সময় যারা ঢুকে কাঁদে, আমি দেখেছি আমাদের বাবুদা, যাকে আশ্রমটা আপনার চেনেন, কতটা আপনার চেনেন জানি না, রাত্রি 12টার সময় যদি বলা হয় যে দাদা 1 ইউনিট ব্লাডের দরকার, আমাকে বলে ভাই তুমি ওখানে গিয়ে ফোনটা তাকে করতে বলবে, কারণ এই শরীরটা শুধু এই যে ব্লাড না পেলে শরীর চলে না। তাই সেইখানে সব থেকে মানুষের বেঁচে থাকার একটা জায়গা, যে এই কাজগুলো আমরা বিভিন্ন সময় আমরা হয়তো করতে পারি না, আমরা বিভিন্ন জায়গা থেকে আমরা চেষ্টা করি। আমাদের একটা সংস্থা জামালপুর আছে, জামালপুর নাগরিক জনকল্যাণ সোসাইটির পক্ষ থেকে আমরা কখনো 7 দিন ব্যাপী আমার মা বোনেরা, শুধু মহিলারা 7 দিন রক্ত দিয়েছিলেন, এবং এই সংস্থার পক্ষ থেকে আমরা দুর্গাপুজোতে আমরা 3000 মানুষকে বস্ত্র দিয়েছিলাম, আমরা শীতকালে 4000 মানুষকে কম্বল দিয়েছিলাম, আমরা এখানে এই ঈদের রোজার সময় 5000 লোককে ইফতারি করিয়েছিলাম। তাই এই ফাউন্ডেশনের পক্ষ থেকে বিভিন্ন সময় অসহায় গরিব মানুষের সামনে থেকে মানুষের সেবা করার জন্য যারা উদ্যোগী হয়, এই এলাকার মানুষের কাছে বলবো যে আপনারা এই হাফিজুল ভাই, আমাদের দুলাল সাহেব, আর এই সংস্থার যারা কর্ণধার আছেন, সভাপতি সম্পাদক, যারা উদ্যোগী, তাদেরকে আপনার এলাকার মানুষের কাছে আমার অনুরোধ, আপনারা সহযোগিতা করুন, কারণ এনারা রাজনীতির ঊর্ধ্বে মানুষের সেবা করার জন্য ওনারা কিন্তু চেষ্টা করেন। আজকে আমি জামালপুর থেকে এসেছি, আমাদের বিধায়ক উনি বিভিন্ন সময় জামালপুর যেন বিভিন্ন জেলাতে ঘুরে বেড়ান, কিন্তু আমার সঙ্গে কথা হচ্ছিল, আমাকে বলো দাদা আপনি যাবেন? হ্যাঁ আমি তো যাবো। বলেন একটা খুব ভালো একটা সোশ্যাল কাজ, যে মানুষের পাশে এরা যে থাকে, যদি আমরা যাই
আমার মনে হয় অত্যন্ত এই মানুষগুলো যেন উৎসাহিত হবে এবং সাধারণ মানুষের অনেক কিন্তু কাজ আমরা করতে পারবো। তাই আপনারা এলাকার মানুষের কাছে অনেকই বক্তা আছেন, আমার এখানে অনেক সম্মানীয় অতিথিরা আছেন, প্রত্যেকেই আবারও আমার অন্তঃস্থল থেকে শ্রদ্ধা, সম্মান, ভালোবাসা জানাই। সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন, এই ফাউন্ডেশনকে আপনারা সকলে সহযোগিতা করবেন। সকল রাজনীতির সংগঠন হোক বা সমাজসেবী, তারা বিভিন্ন সময় রক্তদান শিবিরে তারা উপস্থিত হন, আপনিও হয়েছেন, কেমন লাগছে? খুব ভালো লাগছে, কারণ রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় যে জায়গায় আমরা যে সংস্থা থেকে করি না কেন, এই স্বাভাবিক পশ্চিমবাংলার যে সাম্প্রদায়িক সম্প্রীতি, সেটা এই মামাটি মানুষের সরকারের পক্ষ থেকে সার্বিক যে জায়গাটা তৈরি হয়েছে, সেই ক্ষেত্রে আজকে জান ফাউন্ডেশনের পক্ষ থেকে যে 500 ব্লাড ডোনেশন ক্যাম্পের যে আয়োজন করেছে, এখানে আমাদের হাবিবুল সাহেব এবং আমাদের দুলাল সাহেব এখানে যারা এই সংস্থার সভাপতি সম্পাদক আছেন এবং এইখানে কর্মী আছে এবং অনেক অতিথিরা এখানে এসেছিলেন এবং আমাদের বিদ্রোহী কাজী নজরুল ইসলাম ওনার নাতনি এসেছিলেন এবং অত্যন্ত ভালো লাগলো যে মঞ্চে আমাদের জামালপুর বিধানসভার বিধায়ক মাননীয় অলোক কুমার মাঝি এবং আমাদের এখানে বামদেব মণ্ডল এবং আমাদের আশরাফুল্লাহ, সকলেই যারা আমরা সমাজে কাজ করি এবং আমরা যারা মাননীয় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের আমরা সৈনিক, বিভিন্ন সময় বিভিন্ন জায়গায় আমরা বিভিন্ন সংস্থার পক্ষ থেকে আমরা চেষ্টা করি সেই কাজগুলো করার এবং অত্যন্ত ভালো একটা কাজ হয়েছে। আমরা চাইব এই সংস্থার পক্ষ থেকে আরও যাতে ভালো কাজ করুন এবং এলাকার মানুষকে বলবো ওনাদের পাশে থাকুন, সাহায্য করুন, মানুষের কাজ করুন। রাজনীতির পাশাপাশি আমাদের আব্বাস আলী আমাদের আছে, আমাদের কর্ণধার এবং এই আমাদের এই সংস্থার যারা কর্ণধার আছেন প্রত্যেকে, তারা যেন তাদেরকে যেন মানুষ সাহায্য করে। এই মানুষগুলো যখন মানুষের পাশে থাকার চেষ্টা করে, যদি আমরা সাধারণ মানুষ পাশে থাকি, তাহলে ওনাদের কাজ করতে অনেক কিছু আনন্দ পাবে এবং কাজটা করতে পারে। ঠিক আছে।